সময় ছিল যখন রাজনীতি মানে ছিল আদর্শ, রাজনীতি মানে ছিল মানুষের জন্য লড়াই, দেশের জন্য আত্মত্যাগ। কিন্তু আজ রাজনীতি কি শুধুই ক্ষমতার খেলা, নাকি এমন এক বাজার যেখানে নেতা, দল, এমনকি গণতন্ত্রের একটা নির্দিষ্ট দাম রয়েছে? ভারতের রাজনীতিতে কেন একের পর এক দল ভাঙছে? কেন হঠাৎ করেই বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ? আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। রাজনীতি একসময় ছিল জনসেবার মাধ্যম, কিন্তু সমালোচকদের মতে গত এক দশকে রাজনীতির চরিত্র অনেকটাই বদলে গেছে। আজ দলের চেয়ে ক্ষমতার বেশি গুরুত্ব হয়ে উঠেছে, দলের প্রতি আনুগত্যের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক সুবিধা। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, রাজনীতি কি এখন শুধুই ক্ষমতা দখলের প্রতিযোগিতা, নাকি এর পেছনে আরও বড় কোনো খেলা চলছে? গত কয়েক বছরে আমরা দেখছি একের পর এক রাজনৈতিক দল ভেঙে যাচ্ছে, নেতারা দলবদল করছেন, সরকার গঠন ও পতনের নাটকীয় ঘটনা বারবার ঘটছে। সমালোচকরা অভিযোগ করেন, রাজনীতিতে কেনাবেচার সংস্কৃতি ক্রমশ বাড়ছে। যদিও এসব অভিযোগের অনেকগুলোই আনুষ্ঠানিক প্রমাণ সবসময় সামনে আসে না, তবুও প্রশ্নটা থেকেই যায়, কেন নির্বাচিত প্রতিনিধিরা হঠাৎ করে নিজেদের অবস্থান বদলে ফেলেন? কেন রাতারাতি পাল্টে যায় রাজনৈতিক আনুগত্য? এটা কি শুধুই রাজনৈতিক বাস্তবতা, নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত কৌশল? শুধু মহারাষ্ট্র নয়, দেশের বিভিন্ন রাজ্যে রাজনৈতিক ভাঙনের ঘটনা বারবার সামনে এসেছে। কখনো অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে, কখনো নেতৃত্বের সংঘাতের কারণে, আবার কখনো রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার কারণে। পর্যবেক্ষকদের একাংশ মনে করেন, বড় রাজনৈতিক দলগুলো নিজেদের শক্তি বাড়ানোর জন্য প্রতিপক্ষের ভেতরে বিভাজন তৈরির কৌশল গ্রহণ করে। ফলে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে বিরোধী শক্তি, আর এর প্রভাব পড়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থার ওপর। আধুনিক রাজনীতির আরেকটি বড় আলোচনার বিষয় হলো কর্পোরেট ও রাজনৈতিক ক্ষমতার সম্পর্ক। সমালোচকদের দাবি, আজ অনেক ক্ষেত্রেই রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে বড় অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে থাকে। বড় বড় কাঠামো প্রকল্প, শিল্পনীতি কিংবা অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে কর্পোরেটের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। অবশ্যই সরকারের পক্ষ থেকে বলা হয়, এসব উন্নয়ন ও বিনিয়োগের দেশের অর্থনীতিতে শক্তিশালী করার জন্য প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, উন্নয়ন ও প্রভাবের সীমারেখা কোথায়? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, শুধু শাসক দলকে দায়ী করলেই কি সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে? গত এক দশকে বিরোধী দলগুলো কি সত্যিই শক্তিশালী বিকল্প তৈরি করতে পেরেছে? তারা কি সাধারণ মানুষের সামনে স্পষ্ট কোনো বিকল্প দর্শন তুলে ধরতে পেরেছে, নাকি নিজেদের অভ্যন্তরীণ দুর্বলতার কারণেই তারা বারবার পিছিয়ে পড়েছে? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের খুঁজতে হবে। গণতন্ত্র শুধু ভোটের নাম নয়, গণতন্ত্র মানে শক্তিশালী প্রতিষ্ঠান, গণতন্ত্র মানে জবাবদিহিতা, গণতন্ত্র মানে জনগণের কণ্ঠস্বর। কিন্তু যদি রাজনীতিতে আদর্শের জায়গা দখল করে নেয় শুধুই ক্ষমতা আর স্বার্থ, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। কারণ প্রশ্নটা আজও রয়ে গেছে, ভারতের রাজনীতিতে কি সত্যি আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে, নাকি আমরা শুধু পরিবর্তনের এক নতুন অধ্যায়ের সাক্ষী হচ্ছি? আপনার মত কি? রাজনীতি কি আজ ব্যবসায় পরিণত হয়েছে, নাকি এটি গণতন্ত্রের স্বাভাবিক বিবর্তন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি জাহিদুল ইসলাম, আবার দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। আসসালামু আলাইকুম।